কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রচলিত মানদণ্ড অনুযায়ী 40 কেজিতে মন হওয়ার কথা থাকলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাটগুলোতে পেঁয়াজ বেচাকেনায় মন ধরা হচ্ছে 42 কেজিতে। এছাড়াও প্রতি মন পেঁয়াজ ক্রয় বিক্রয়ে সরকার নির্ধারিত খাজনা 2 টাকা 40 পয়সা, তবে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রায় 23 টাকা করে। এতে হাটে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। 1050 টাকা করে বেচেছি, নিট 20 টাকা করে আছে, 20 টাকা করে খাজনা কাটে নিয়েছে। আমরা খাজনা দিই বস্তায় 23 টাকা, সরকারের হিসাব তো ওদের তো মানে না, সরকারের তো আপনার 2 টাকা 40 পয়সা মনে হয়। আমি 10 মন পেঁয়াজ নিয়ে আইছি, প্রতি মনের পর 2 কেজি করে ধলন নেছে। অবশ্য দরের পিজির দাম নেই, এক বিঘে পিস জামাতে গেলে কোটের লাগছে 8-10টা। তবে ব্যবসায়ীদের কণ্ঠে ভিন্ন সুর। তারা বলছেন হাটের নিয়ম অনুযায়ী চলছে বেচাকেনা। কে করেছে আমরা জানি, আমরা যেরকম হাটে পাইছি সেরকম কিনি, বাদ না হলে কেন বন্ধ, আমার কোনো বিষয় নেই। এই হাটে না, সারা বাংলাদেশেই তো, এই হাট তো না। পেঁয়াজটা আপনার ওই সারাদিন ধরেন আমাদের বিকেল পর্যন্ত গাইড পেঁয়াজটা বাস্তা বাস্তা প্যাকেট করতে করতে ওই রোদ্রে শুকা টুকা যায়, যার কারণে আমরা আর একদিন পরে বিক্রি করলে পারে দেখা যাচ্ছে আর 1 কেজি কমে যায় এরকম। আজকে আমি ওই 100 মন মতো কিনছি, মন ওই 700 থেকে 750, 800-র ভিতরে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে বছর গেলেই বেড়ে যায় হাটের ইজারা, যার জন্য খাজনাও বাড়ে বলে দাবি হাট মালিকদের। বাজারে নিয়ে আসলে এবারে যেটা নিয়ম করবে, নিয়ম অনুসারেই তো হচ্ছে বিক্রি করা লাগবে। গত বাজারে পেঁয়াজ উঠেছিল 2000 মন মতন, আর এই বাজারে ওইতে কিছুটা পেঁয়াজ বেশি হয়েছে, আনুমানিক 3000 মন হতে পারে। তবে 41 থেকে 45 কেজি হিসেবে মন ধরা এবং অতিরিক্ত খাজনা নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে জানানোর কথা বলেন কৃষি কর্মকর্তা। এটা আমরা জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে, আমরা শুনেছি, আপনার কাছ থেকে শুনলাম। এটা উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে এটা কিভাবে 40 কেজিতে আমাদের চাষিরা যেন বিক্রি করতে পারে এবং তারা ন্যায্য মূল্য পায়, এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। এদিকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি বা কেউ আমার কাছে অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, প্রশাসনের অভিযানে দ্রুতই হাটের এমন অনিয়ম বন্ধ হবে এমন প্রত্যাশা স্থানীয় কৃষকদের।